সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি? সাদাকাতুল ফিতরের দুটি উদ্দেশ্য। একটি হলো রোজাদারদের ভুলভ্রান্তির পরিশুদ্ধতা, 2 নম্বর হলো দরিদ্রদের খাদ্য এবং তাদেরকে সহযোগিতা করা। এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। দেখুন, সাদাকা অর্থ হচ্ছে দান করা, আর ফিতরা অর্থ হচ্ছে ভঙ্গ করা। দীর্ঘ 30 দিন যে আপনি রোজা রাখলাম, এই রোজায় আমাদের অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি কিন্তু হয়ে থাকে। যেমন অনিচ্ছাকৃত আপনি মিথ্যা কথা বলেছেন, পরবর্তীতে আবার অনুশোচনা করেছেন, আহারে আমি তো রোজা ছিলাম। অনিচ্ছাকৃতভাবে আপনি ঝগড়া কাচালের মধ্যে নিজেকে লিপ্ত করেছেন, পরবর্তীতে আপনার মনে হয়েছে আমি তো রোজাদার, আমি তো এই কাজের সাথে লিপ্ত থাকতে পারি না। অনিচ্ছাকৃত মানুষকে আপনি অজনে কম দিয়েছেন, পরবর্তীতে মনে হয়েছে না আমি তো রোজাদার। এই যে অনাকাঙ্ক্ষিত ভুলগুলো সংঘটিত হয়েছে আমাদেরকে, এই ভুল ত্রুটির থেকে পরিশুদ্ধতা পাওয়ার জন্যই মূলত হচ্ছে সাদাকাতুল ফিতর। এই বিষয়টি হচ্ছে ধনীদের পাশাপাশি গরিবরাও যেন ঈদের দিন সুন্দরভাবে কাটতে পারে, সেই জন্য কিন্তু এই সাদাকাতুল ফিতরের আয়োজন করা হয়েছে। তো এই দুটি উদ্দেশ্যকে আমাদেরকে সামনে রেখে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে সাদাকাতুল ফিতরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম যে উদ্দেশ্য হলো দুটি। একটি হচ্ছে রোজাদারদের ভুলভ্রান্তি পরিশুদ্ধতা, আর একটি হচ্ছে দারিদ্রদের খাদ্য এবং তাদেরকে সহযোগিতা করা। এখন আসুন এই সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করবেন। সাদাকাতুল ফিতরের নেসাব কতটুকু? দেখুন, যাকাতের নেসাব এবং সাদাকাতুল ফিতরের নেসাব একই, তবে সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। যাকাতের নেসাব হলো 7.5 তোলা স্বর্ণ এবং 52 ভরি রৌপ্য। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও 7.5 তোলা স্বর্ণ এবং 52 ভরি রৌপ্য, এটা দিয়ে আমাদেরকে মাপতে হবে। তবে সময়টা হলো যাকাতের ক্ষেত্রে 1 বছর এই সমপরিমাণ সম্পদ থাকতে হবে, আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে মাত্র 1 দিন যদি এই পরিমাণ সম্পদ থাকে, তবে কিন্তু এই সাদাকাতুল ফিতর আপনি আদায় করবেন। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আপনি 1 সা পরিমাণ গম, জব, আটা আপনি দিবেন, আর যাকাতের ক্ষেত্রে কিন্তু 2.5% আপনি দিতেন আপনার ওই সম্পদ থেকে। আর এখানে 1 সা বলতে কি বোঝানো হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1 সা বলতে একটি ঝুড়িকে বোঝানো হচ্ছিল। অর্থাৎ ওই সময় একটি ঝুড়িতে যে পরিমাণ খেজুর, গম, আটা, জব এগুলো উঠত, ওই পরিমাণ, ওই সমপরিমাণ জনপ্রতি তারা এটা আদায় করত। তাহলে বর্তমান সমাজে কিন্তু ওই ছাটাকে নিয়ে আসা হয়েছে। বর্তমান সমাজে 1 সা পরিমাণ, ওই ছাতে কতটুকুন চাল উঠবে, কতটুকুন গম উঠবে, কতটুকুন জব উঠবে, কতটুকুন খেজুর উঠবে, ওই পরিমাণ সম্পদ আপনি জনপ্রতি, আপনার ফ্যামিলিতে যদি আপনারা 7 জন হন, তাহলে 7 সা আপনি দান করবেন। 7 সা যতটুকুন হয়, হতে পারে 2.5 কেজি, হতে পারে 3 কেজি। এই 3 কেজি যদি হয়, আপনি 10 জন ফ্যামিলিতে আছেন, তাহলে 3 জনের জন্য কতটুকুন হবে? 10 জনের জন্য কতটুকুন হবে? 30 কেজি হবে। তাহলে 30 কেজি চাল বা খেজুর বা কিশমিশ, এভাবে করে সাদাকাতুল ফিতরটাকে আদায় করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, সাদাকাতুল ফিতর আমি কি 5 দিন আগে এটাকে আদায় করতে পারবো, ঈদুল ফিতরের পূর্বে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজের পূর্বে এটাকে আদায় করতে বলেছেন। তিনি কখনোই এই 5 দিন আগে আদায় করেছেন এমন একটি হাদিসও নেই, এটা স্পষ্ট। তবে স্কলাররা সেই কথা বলছেন যে 5 দিন আগেও দেয়া যাবে। যেমন অনেক দরিদ্র থাকেন, তার একটা কেনাকাটার বিষয় রয়েছে, এই কথাগুলো তারা সামনে রেখে এই ধরনের কথাগুলো বলে থাকেন। দেখুন, যে ইবাদত আল্লাহ রাসূল যেভাবে করে করেছেন, সেই ইবাদত আমাদেরকে সেভাবেই করেই করা প্রয়োজন। আমি বলছি না যে দেয়া যাবে না, সাহাবা আজমাইন 2 দিন আগেও দিয়েছেন, এই বিষয়ে কথা আছে, কিন্তু 5 দিন আগে দিয়েছেন এমন কোনো ধরনের একটি হাদিসও আমরা পাচ্ছি না। যদি আপনার 5-10 দিন আগে দিতে হয়, তাহলে আপনি সাধারণ দান করেন। কেন, সাদাকাতুল ফিতর যদি আপনার রোজার ভুল ভ্রান্তির জন্য হয়, তাহলে কিন্তু 5 দিন আগে দিলে আরও 3-4টা রোজা থেকে গেল, সেই রোজাগুলোতে আপনার ভুলভ্রান্তি কি হওয়ার সম্ভাবনা নেই? সেখানেও কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেই জন্য আমাদের উচিত হবে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পূর্বে উনি আদায় করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে করেই যাদেরকে আমি দেব এই সাদাকাতুল ফিতরটা, তাদেরকে ওইভাবে ডিস্ট্রিবিউশন করে রাখা। সাদাকাতুল ফিতর আপনার বাসায় এসে নেবেন নাকি আপনি তার বাসায় গিয়ে দেবেন, এইরকম কিন্তু একটি বিষয় রয়েছে। প্রশ্ন আসতে পারে, দেখুন, সাদাকাতুল ফিতর বা যাকাত, এই দানগুলো আমার নিজে থেকেই গিয়ে তাকে দিতে হয়, সে এসে আমার কাছে হাত পাতবে, ইসলাম এ ধরনের কোনো বক্তব্য দেয়নি। ইসলাম আমার দায়িত্ব, আমার হাতে এই মালটা আছে, আমার উপর এটা ওয়াজিব হয়ে গিয়েছে, আমাকে এটা বিতরণ করতে হবে, এটা আমার নিজ দায়িত্বে আমার এই ইবাদতটুকু পালন করতে হবে। সে আমার কাছে এসে হাত পাতবে,
এমনটা কিন্তু ইসলাম বলেনি। আমাকে নিজে থেকে এটা দিতে হবে, এবং দেওয়ার সময়ও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাকে এটা তোমাকে জাকাত দিলাম, জাকাতের মাল দিলাম, নাও করে খাও গিয়ে, এই তোমাকে এটা সাদগা দিলাম, যাও করে গিয়ে খাও গিয়ে, না, এ ধরনের কথা বলা যাবে না। আপনি তাকে এমনভাবে দান করবেন সে যেন ইনসাল ফিল না করে, এমনভাবে তাকে দান করতে হবে। তার যদি সন্তান সন্ততি থেকে থাকে, সন্তান সন্ততির সামনে আপনি তাকে দান করবেন না। আপনি তাকে পার্সোনাল কোথাও ডেকে নিলেন, ভাই একটু এদিকে আসবেন, আপনার সাথে একটু কথা ছিল, কথার মাঝখানে আপনি খামের মধ্যে যদি হাদিয়া টাকা পয়সা দিতে চান, হাদিয়ার মতো করে চমৎকারভাবে দিবেন। মনে হয় তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এই কথা বলে ভালো লাগার কারণে তাকে একটা হাদিয়া দিয়ে দিলেন, সে এটাই ফিল করলো। কিন্তু তাকে যে আপনি সাদাকা দিচ্ছেন, তাকে যে আপনি দান করছেন, জাকাত দিচ্ছেন, সেটা যেন তার ফিল না হয়। বিষয়টা এমনভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যে সে জাকাত নিচ্ছে বা সে সাদাকা নিচ্ছে বা তাকে দান করছেন, হ্যাঁ, আপনি তার কাছে বড় কিছু সেজে যাচ্ছেন, এ ধরনের বিষয় যেন আপনার মধ্যে আমার মধ্যে না উপলব্ধি হয়। এভাবে করেই কিন্তু জাকাত এবং সাদাকাগুলো আমাদেরকে দিতে হয়।